আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে তালের পাটিসাপটা রেসিপি শেয়ার করব। তো এর জন্য আমি প্রথমেই একটা কড়াইয়ে 1 কাপ তরল দুধ নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ গুড়, হাফ কাপ কোরানো নারকেল, 2 টেবিল চামচ বাদামগুলো আমি থেতো করে নিয়েছি, 2 টেবিল চামচ শুকনো চালের গুঁড়া, 1/3 চা চামচ লবণ, সামান্য একটু লবণ ব্যবহার করতে পারেন, চাইলে বাদও দিতে পারেন, আর হাফ কাপ তালের রস দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর চুলার জাল অন করে দিয়ে এটাকে মিডিয়াম আঁচে রান্না করব যতক্ষণ না এটা একদম ঘন হয়ে আসছে আর সম্পূর্ণ পুরে তৈরি হয়ে যাচ্ছে। পুরটা যখন খুব ভালো মতো ঘন হয়ে এক জায়গায় হয়ে আসবে, অর্থাৎ এই প্যানের গা ছেড়ে আলাদা হতে শুরু করবে, তখন চুলার জাল বন্ধ করে দিতে হবে। আর অবশ্যই এই অবস্থায় কিন্তু এটাকে অনবরত নেড়ে রান্না করতে হবে যতক্ষণ না ঠিক কনসিস্টেন্সিতে এই পুরটা আসছে। আমার পুরটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি চুলার জাল বন্ধ করে দিব আর এটাকে একটা বাটিতে উঠিয়ে রাখবো। এই পর্যায়ে আমি পাটিসাপটার ব্যাটার তৈরি করে নিব। এর জন্য বাটিতে 1 কাপ শুকনো চালের গুঁড়া নিয়ে নিলাম, 1/3 কাপ ময়দা দিয়ে দিলাম, তবে ময়দার পরিবর্তে প্যাকেটের আটাও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে আমি 1/3 কাপ চিনি দিয়ে দিলাম। চিনি আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করতে পারবেন। 1 কাপ তালের রস দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি স্বাভাবিক তাপমাত্রার তরল দুধ প্রথমে 1 কাপ দিয়ে দিচ্ছি, আর এটাকে একটু মিশিয়ে নেওয়ার পর আরও যতটুকু দুধ প্রয়োজন হবে ততটুকু দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। আমার সর্বমোট 2 কাপ তরল দুধ লেগেছে এই ব্যাটারটা তৈরি করতে। তবে আপনারা পরিমাণ বুঝে পানি অথবা তরল দুধ ব্যবহার করে ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। আর এই ব্যাটারটা না খুব বেশি ঘন হবে না খুব বেশি পাতলা। এখন আমি পাটিসাপটাগুলো ভেজে নিব। এর জন্য চুলায় আবার কড়াই বসিয়ে দিয়েছি, ব্রাশ দিয়ে সামান্য একটু তেল মাখিয়ে নিলাম। আর এ পর্যায়ে কিন্তু চুলার জাল আমি লোতে রেখেছি। যখন কড়াইটা মোটামুটি গরম হয়ে গিয়েছে সেই পর্যায়ে পরিমাণ মতো ব্যাটার দিয়ে ঘুরিয়ে ঠিক এরকম একটা রুটির শেপ দিয়ে দিতে হবে। এখন এর মধ্যে আগে থেকেই তৈরি করে রাখা পুর দিয়ে দিচ্ছি আর ভালো মতো এটাকে সমান করে দেওয়ার পর তারপর একটা স্প্যাচুলার সাহায্যে এরকম করে পাটিসাপটাটাকে উল্টে দিচ্ছি। আর এই সম্পূর্ণ কাজটা কিন্তু আপনাদের দেখে বুঝে নিতে হবে আমি ঠিক কিভাবে করছি। এই সেম প্রসেস ফলো করেই কিন্তু আপনাকে প্রত্যেকটা পাটিসাপটা বানিয়ে নিতে হবে। আর ট্রাস্ট মি, এই পাটিসাপটা খেতে কিন্তু খুবই মজার হয়। এই তালের মৌসুমে অবশ্যই কিন্তু একবারের জন্য হলো এই পাটিসাপটাটা বানিয়ে খাবেন, পরিবারের সকলে অনেক বেশি পছন্দ করবে। আজকের মতো এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।